সেলাইয়ের কাজ করতে আমার সবসময় ভালো লাগে। নিজের জামা কাপড়গুলো আমি টুকটাক নিজে বানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আমি রেডি করতেছি একটা হেজাব, তো নামাজের হেজাব। তো আমি নিজে নিজে হেজাবটা বানানোর চেষ্টা করতেছি। প্রথমে আমি কাপড়টাকে নিয়েছি, কাপড়টাকে আমি আগে কেটে রেখেছিলাম পরের হেজাবটার মাপে। এখন আমি হেজাবটা বানানোর জন্য ট্রাই করতেছি। প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন শখ থাকে, আমারও অনেকগুলো শখ আছে, যেমন কাপড় সেলাই করা, এটা আর একটা শখ। হাতের কাজ আর কি, টুকটাক হাতের কাজ করতে আমার সব সময় ভালো লাগে। আমি নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি, যেমন নিজের টুকটাক ড্রেস, বাচ্চাদের ড্রেস আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার ছেলে যখন অনেক ছোট ছিল, তো ছেলের ড্রেসগুলো আমি বানিয়ে দিতাম। তারপরে মেয়ে হলো, মেয়েদের ড্রেস তো আরও সুন্দর লাগে আমার কাছে, আমি মেয়ের ড্রেসগুলো সুন্দর সুন্দর করে বানিয়ে দিতাম। এত ভালো করে পারি না, তারপরেও চেষ্টা করি নিজের ড্রেসগুলো নিজে বানানোর জন্য। এখন তো ঈদের সময় কোনো টেলার্সই কোনো কাপড় চোপড় নিচ্ছে না, তো আমি টেলার্সের দোকানে যখন যাই তখন হেজাবের কথা বললে টেলার্স বলতেছে যে ভাইয়া বলতেছে যে এখন না, আপনি ঈদের পরে নিয়ে আসেন। তো আমার তো এখনই লাগবে, কারণ আমি বাড়িতে যাব, আমার হেজাব লাগবে। তাই আমি নিজেই বললাম যে না, আমি নিজেই চেষ্টা করে বানিয়ে ফেলবো। তো আগের হেজাবটা থেকে আস্তে আস্তে মাপ দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা মাপে মাপে প্রত্যেকটা সাইড আমি আগেই কেটে নিয়েছি, এখন মাপ দিয়ে দিয়ে আমি সেলাই করে নেব। আসলে ফেসবুকে আসার পরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, আর আমি যতটুকু সময় পাই যে কাজটুকু করি আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কেমন চোখে দেখবেন আমি জানি না, তারপর আমার ভালো লাগে যে আমার ছোট ছোট কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্যই আসলে ভিডিওটা করা। আপনারা হয়তো মনে করবেন যে আপু একটা হেজাব বানাচ্ছে, তাও টিউটোরিয়াল দিয়ে দিচ্ছে। না, এটা আসলে টিউটোরিয়াল না, কারণ আমি এত বড় অভিজ্ঞ টেলারিং কাজ জানি না। আমি হালকা পাতলা একটু টেলারিং কাজ জানি, ওটা দিয়ে আমি নিজের কাজটা শুধু চালাই নি। এই আর কি, আমার ভালো লাগে, আমার নিজের কাজগুলো নিজে করতে ভালো লাগে। আর এই যে বিভিন্ন ডিজাইনে ধরেন ফেসবুকে আমি যখন দেখি সুন্দর সুন্দর ডিজাইন, তো আমি দেখে নিজেরটা বানিয়ে ফেলি। তো আমার হয়ে গেল আমার হেজাবটা পরে আমি একটু ট্রায়াল দিতেছি। এই হেজাবটা পরে আজকে আমি আমার শ্বশুর বাড়িতে যাব। আমার শ্বশুর আজকে আমাকে যেতে বলেছে, তো আমি শ্বশুর বাড়িতে যাব। হেজাবটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো হোক বা খারাপ হোক, আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমি এই জিনিসটা এই প্রথম বানিয়েছি, এর আগে বানাই নাই। টুকটাক এমনিতে অনেক কাজ করেছি সেলাইয়ের, কিন্তু হেজাব এই প্রথম বানিয়েছি। তো আমার কাছে তো মানে খুবই ভালো লাগতেছে। আসলে নিজের হাতের তৈরি কোনো জিনিস সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগতেছে। যাই হোক, আমার শ্বশুরবাসা একদম কাছে, আমি যাওয়ার পরটা আপনাদেরকে দেখাই নাই। তো আমার শ্বশুরবাড়িতে আমি চলে আসছি আমার মেয়েকে নিয়ে, আমার ছেলে আগেই চলে গেছে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।